নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, রেলেতে নতুন নিয়োগ 2024, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ যে আগে আসার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিন্তু রিটেন এক্সামও হবে না, কোনো রকম কিন্তু ইন্টারভিউ হবে না। অর্থাৎ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রধানত যেটি হবে সেটি হচ্ছে ফর্ম স্ক্রুটিনাইজ করা হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আরও তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং এখানে তোমাদের এজ লিমিট যেটি আছে সেটি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। নতুন করে আরেকটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 20টি স্টেশন, আরও 20টি স্টেশনে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি ইস্টার্ন রেলের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। এখানে তোমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদটি হচ্ছে টিকিট বুকিং স্টাফ বা টিকিট সেলিং বলতে পারো, যে এখানে তোমাদের টিকিট শুধু বিক্রয় করতে হবে। এখানে তোমাদের যাবতীয় তথ্য এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটিও কিন্তু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে, সেটি 50% হোক বা 90% হোক, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে জাস্ট পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার আমি আইটিআই করেছি, আমি কি আবেদন করতে পারি? আবার অনেকে বলছো যে স্যার আমি পলিটেকনিক ডিপ্লোমা করেছি, আমি কি আবেদন করতে পারি? তো সেক্ষেত্রে আমি তোমাদের বলছি যে মাধ্যমিক পাশ করেই তো তুমি নিশ্চয়ই আইটিআই করেছো, মাধ্যমিক পাশ করেই তুমি পলিটেকনিক ডিপ্লোমা করেছো, তো সেক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা তোমার আছেই। তো সেক্ষেত্রে যারা আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো বা প্লেন যারা কোনো আইটিআই বা ডিপ্লোমা কিছুই করনি, শুধু মাধ্যমিক পাশ করে আছো, তারাও আবেদন করতে পারবে এবং যাদের আরও হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও আবেদন করতে পারবে। ওকে, তো সেক্ষেত্রে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি ইস্টার্ন রেলের তরফ থেকে। এখানে তোমাদের আবেদন করতে গেলে এজ লিমিট কি থাকতে হবে? দেখো, এজ লিমিট হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমার 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউবিডি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য নেই। তো এই আবেদন মূল্য শুধুমাত্র যারা এসসি এসটি বা ওবিসি তাদের নেই বলে নয়, এইখানে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তোমাকে কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে হবে না। ওকে, তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন যে স্টেশন আছে সেই স্টেশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 23টি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব স্টেশন আছে সেই সব গুরুত্বপূর্ণ নিয়ারেস্ট যেসব স্টেশন, সেই নিয়ারেস্ট স্টেশনে তোমাদের কিন্তু অ্যাজ এ টিকিট বুকিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এখানে মনে রাখবে, এখানে সিলেকশন প্রসেসের ব্যাপারটা আমি তোমাদের বলছি। সিলেকশন প্রসেস দেখো, এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু একটু অন্য রকমের। এখানে কোনো রকম কিন্তু রিটেন এক্সামও হবে না, কোনো ইন্টারভিউ হবে না। অর্থাৎ এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটি থাকছে সেটি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্থাৎ এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগের ভিত্তিতে তোমাদের প্রথমে যে ফর্মটা যে আবেদনপত্র যেটা জমা দেবে সেই আবেদনপত্র প্রথমে স্ক্রুটিনাইজ করা হবে, ঠিক আছে, প্রথমে স্ক্রুটিনি করা হবে
তো এই স্ক্রুটিনি কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দেখা হবে যে যেসব ডকুমেন্টস তোমরা দিয়েছো সেই ডকুমেন্টসের সত্যতা যাচাই করা হবে, মানে সেগুলোর অরিজিনালিটি চেক করা হবে। ঠিক আছে, অর্থাৎ ধরে রাখতে পারো তোমাদের ডিভি কিন্তু হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। তো এই দুটি প্রসেসের ভিত্তিতে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেসব ডকুমেন্টস দেবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে সঙ্গে সেগুলো আমি তোমাদের বলবো। এবং একটা কথা মনে রাখবে, একটি যদি ডকুমেন্টস তোমরা যদি স্কিপ করে যাও কোনো কারণে, যদি তোমরা নিয়ে যেতে ভুলে যাও বা ডকুমেন্টসের সাথে মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যদি অ্যাটাচ করতে ভুলে যাও, তোমাদের আবেদনপত্র সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে, কোনো কথা কিন্তু শোনা হবে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমি কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটিও দেখিয়ে দিচ্ছি এবং কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং কোথায় গিয়ে জমা দেবে সেটিও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে ইস্টার্ন রেলের তরফ থেকে হাওড়া ডিভিশন, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন কমার্শিয়াল ডিপার্টমেন্ট। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন যেসব স্টেশনে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন স্টেশন, এখানে একটি নয় একাধিক স্টেশন। আমি তোমাদের আগে দেখালাম যে একটি স্টেশন দেখালাম, এখানে কিন্তু প্রায় 19টি মতো স্টেশন আছে। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবে, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু ফর্ম ফিল আপটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে ঠিকানাটা দেয়া আছে এখানে, যে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন, এবং তোমাদের ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে একটি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের একটি ছবি লাগিয়ে দিতে হবে। ছবিটা চেষ্টা করবে 3 মাসের কিন্তু পুরনো যেন না হয়, ওকে। এবং এখানে তোমার স্টেশনের নিয়ারেস্ট যে স্টেশন সেই স্টেশনের নাম লিখে দেবে এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি স্টেশন টিকিট বুকিং এজেন্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, বা টিকিট বুকিং স্টাফ বলতে পারো। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে তোমাকে এখানে নামটাকে তুমি ক্যাপিটালে লিখবে, চেষ্টা করবে সম্পূর্ণ কিন্তু ক্যাপিটালে ফিল আপ করা। তারপরে দ্বিতীয় যেটি লাগছে ফাদার বা হাজবেন্ডের নেম, অর্থাৎ বুঝতে পারছো এখানে পুরুষ মহিলা কিন্তু উভয়ই আবেদন করতে পারছে। এবং এখানে ডেট অফ বার্থ উইথ প্রুফ, এখানে কিন্তু প্রুফের জন্য কিন্তু ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে, অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি। তো এখানে তুমি ডেট অফ বার্থটা দেবে। এরপরে তোমাকে সেক্স মেল না ফিমেল সেটিকে মেনশন করবে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট টু বি সাবমিটেড, অর্থাৎ তোমাকে এডুকেশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে। যাদের গ্র্যাজুয়েশন আছে তারা দেবে গ্র্যাজুয়েশন, বাট মাধ্যমিকটাকেও কিন্তু মেনশন করবে, ওকে। তারপরে বলছে ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা তহসিলদার এদেরকে দিয়ে তোমাদের কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে সার্টিফিকেটকে, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ সেটিও কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো এটি তুমি দিচ্ছ, তার জন্য এখানে ইয়েস করে দেবে, লিখে দেবে। এরপরে তোমাকে যদি তোমার এরকম সিমিলার টাইপ অফ বিজনেসের কোনো এক্সপিরিয়েন্স থাকে তো দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এরপরে বলছে যে তুমি কোনো রকমভাবে এই স্টেশন বুকিং এজেন্টে কাজ করেছো, যদি করে থাকো তাহলে সেটি তোমাকে লিখবে, আর যদি না করে থাকো তাহলে এখানে নো বলে লিখে দেবে বা NIL বলে লিখে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, পরবর্তী যেটি সেটি হচ্ছে সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স, সেটি ক্রিমিনাল কেস ইস্যুড বাই দ্য লোকাল পুলিশ স্টেশন। লোকাল পুলিশ স্টেশনের যেটি সেই রিপোর্ট আমি তোমাদের বললাম, লোকাল পুলিশ স্টেশনের রিপোর্ট, সেই পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, কিন্তু এটা এখন কিন্তু প্রয়োজন নয়, আফটার সিলেকশন, মনে রাখবে আফটার সিলেকশন হওয়ার পরে কিন্তু এটা লাগবে, এখন লাগবে না। আচ্ছা, এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের আইডেন্টি প্রুফের জন্য নয় আধার কার্ড দিতে পারো, না হলে ভোটার কার্ড বা যে কোনো একটি আইডি প্রুফ, মানে প্যান কার্ড হলেও কিন্তু হবে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা কিন্তু তোমাদের ইস্যু করা থাকতে হবে। তো সেই সার্টিফিকেটটাও তুমি দিচ্ছ, তো এখানে ইয়েস বলে লিখে দেবে বা আধার কার্ড বলে লিখলে এবং তার নাম্বারটা লিখে দেবে। তারপরে কি করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা কিন্তু স্পষ্ট করে লিখতে হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মোবাইল নাম্বার ছাড়া কিন্তু কোনো কাজ কিন্তু হবে না। এখানে দেখো তোমাদের নাম্বার অফ এনক্লোজার্স, তো এখানে কতগুলো তুমি ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো কিন্তু লিখবে। ঠিক আছে, সেটি 4টে 5টা 6টা যতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেগুলোকে কিন্তু সুন্দর করে এখানে লিখে দেবে। ঠিক আছে, তো এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এবং এখানে সই করবে, প্লেস দেবে এবং ডেট দেবে, যে ডেটে গিয়ে তুমি জমা করছো। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে যে তোমাদের প্রথম যে হল স্টেশনটা সেটি হচ্ছে চানচাই হল স্টেশন। এই চানচাই হল স্টেশনে যদি তোমরা
নিয়ারেস্ট বাসিন্দা হও অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এই চানচাই হল স্টেশন যেটি আছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের, এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি সম্পূর্ণ 5 বছরের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের এখানে লোকাল রেসিডেন্ট অফ সেম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটি গেল একটি স্টেশন, এখনো পর্যন্ত 19টা স্টেশন বাকি আছে। ভিডিওটাকে দেখো, সম্পূর্ণ বিস্তারিত তোমাদের বলবো। এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন দেখো, এখানে ডকুমেন্টস হিসাবে তোমাদের লোকাল রেসিডেন্সিয়াল এর জন্য তোমাদের একটা সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, যেটি বিডিও বা তহসিলদার বা কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু তোমাদের অথরাইজ করা থাকতে হবে, মানে গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করা থাকতে হবে। সেই অ্যাপ্লিকেশন মানে ফর্মের সাথে কিন্তু তোমাকে এই লোকাল রেসিডেন্স সার্টিফিকেটটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এটি গেল একটি। দ্বিতীয় যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের এজ প্রুফ। এখানে 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে তোমাদের 40 বছর। ঠিক আছে, এখানে 1 ফেব্রুয়ারি 2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। তার জন্য তোমাদের গেল হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো এখানে বার্থ সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন। ঠিক আছে, বার্থ সার্টিফিকেটে কিন্তু প্রয়োজন। যাদের বার্থ সার্টিফিকেট থাকবে না তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু দিতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি লিস্ট 10th স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড তোমাকে পাস করতে হবে এবং হ্যাভিং ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, যেখানে তোমাদের রিড দ্য নেম স্টেশন, স্টেশনের নাম পড়তে পারা এবং টিকিটের ভ্যালু, টিকিটের মূল্য পড়তে পারা, এইটুখানির মতো কেউ সাধারণ ইংলিশ জানলে কিন্তু হবে। তার জন্য কি বলছে, কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং এজ প্রুফ ডকুমেন্টস, অর্থাৎ এই দুটিও কিন্তু লাগছে। এটাকেও কিন্তু গেজেটেড অফিসারকে দিয়েই কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে। ঠিক আছে, 3 নম্বর যেটি লাগছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট মেডিকেল সার্টিফিকেট। তো এখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেটও কিন্তু লাগছে। তো মেডিকেল সার্টিফিকেটে যেটা রেজিস্টার্ড যেসব মেডিকেল ডাক্তার আছে তাদেরকে দিয়ে তোমাদের কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বর যেটি লাগছে সেটি হচ্ছে আফটার সিলেকশন তোমাদের কি লাগবে, সাবমিট পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। তো এখানে তোমাদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা কিন্তু এখন লাগছে না, পরে লাগবে, অর্থাৎ আফটার সিলেকশন। এখানে বুঝতে পারছো, সিলেক্ট হওয়ার পরে। তো এখানে যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, এখানে তোমাদের আফটার সিলেকশনের পরে তোমাদের এই পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা লাগবে এবং তোমাদের যেটা লাগবে 2000 টাকার একটি তোমাদের ক্যাশ ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের কাটতে হবে, অর্থাৎ ডিডি কাটতে হবে। তো এই ডিডি কাটার জন্য যে 2000 টাকাটা যেটা তুমি জমা করবে, এটি যখন তোমাদের কাজের পিরিয়ড যখন শেষ হবে তখন এই 2000 টাকাটা কিন্তু সম্পূর্ণ তোমরা রিফান্ড পেয়ে যাবে। ওকে, রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, কোথায় আবেদনপত্র জমা করবে? আবেদনপত্র জমা করার জন্য যে এই ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। ঠিকানাটা কি আছে সেটি সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, হাওড়ার যাত্রী নিবাস, 4th ফ্লোর, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া ডিভিশন। তো এখানে সম্পূর্ণ এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। 20 তারিখ কালকের ডেট, লাস্ট ডেট। তো এই ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে ছিল। ঠিক আছে, আমি অনেক আগেই এর ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, কিন্তু তোমাদের অনেকের 3জন 4জন মতো আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমার কিছু কিছু জায়গা আমাদের এখনো পর্যন্ত কনফিউশন আছে, আমরা বুঝতে পারছি না কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের দিতে হবে বা আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবো, সেটি অনেকে বলছে আমি বুঝতে পারছি না। তো সেটা একটু বুঝিয়ে দিন। তার সেই উদ্দেশ্যে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় মোটো থাকে একটাই, যেটি হচ্ছে তোমাদের যাতে কোনো ডাউট না থাকে সেটাকে ক্লিয়ার করা। তার জন্যই আমি আবার রিপিটেড করে তোমাদের বুঝিয়ে দিলাম সুন্দরভাবে, যাতে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো এর জন্যই আমি তোমাদের বোঝালাম। তো এখানে বুঝতে পারছো যে এই ঠিকানায় কিন্তু কালকের লাস্ট ডেট আছে। এর ভিডিও কিন্তু আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে। শুধুমাত্র তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমরা জমা করতে পারবে। যারা যারা অলরেডি জমা করেছো আমার ভিডিও দেখে তারা জমা করে দিয়েছো, ভালো কথা। যারা এখনও জমা করোনি, যারা আজকে ভিডিও দেখছো, তাদের কালকে কিন্তু সময় আছে দুপুর 2টোর মধ্যে। একটা কথা মনে রাখবে, দুপুর 2টো না, সরি 5টার মধ্যে। ঠিক আছে, বিকেল 5টার মধ্যে কিন্তু তোমরা গিয়ে জমা করতে পারবে। ঠিক আছে, এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের জমা করতে পারবে। ওকে, তো আশা করি তোমরা এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। তো পরবর্তী ফর্মে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্টেশন, এখানে প্রায় 19টি মতো স্টেশন আছে। তো এই সব স্টেশনের যদি তুমি নিয়ারেস্ট বাসিন্দা হও, মানে এখানের যদি তুমি লোকাল বাসিন্দা হও, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। যেমন দেখো, খামারাগাছি, বাঁশবেড়িয়া, তারপরে হচ্ছে বেলানগর, তারপরে হচ্ছে দিয়ারহ, তারপরে হচ্ছে দৈনহাট, তারপরে হচ্ছে পাটুলি,
খন্নান, তারপরে হচ্ছে শ্রীপদ শ্রীখণ্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে সমুদ্রগড়, তারপরে হচ্ছে বাহিরখণ্ড, তারপর হচ্ছে পল্লা রোড, তারপরে হচ্ছে ধাত্রিগ্রাম, তারপর হচ্ছে পূর্ব সাথালি, তারপর হচ্ছে নিয়গন, ঠিক আছে, তারপর হচ্ছে যে কি বাঁকড়াপাশি, তারপর হচ্ছে বেলগানা, তারপরে হচ্ছে যে বাজার সাউ, ঠিক আছে, তারপরে হচ্ছে বনপাস, তারপর হচ্ছে ঝাপটার ঢাল। তো এই 19টি স্টেশন, এবং তোমাদের ভিডিওতে যেটা আমি দেখালাম একটি স্টেশন দেখালাম, ঠিক আছে, চাঞ্চল স্টেশন দেখালাম। তো 19 আর 1 তার মানে 20টি টোটাল স্টেশনে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো যারা যারা আবেদন করবে, আমি অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, এর অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, বা আমি এই ভিডিওতেও আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাকে অনেকে তোমরা প্রশ্ন করেছিলে যে স্যার কীভাবে ফিল আপ করবো বা কীভাবে কী করবো, তার জন্য আমি আবার নতুনভাবে তোমাদের সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে যে নিয়োগটি প্রথমে যেটা দেখালাম, সেখানে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে 5 বছরের কন্ট্রাক্টে, যেটা চঞ্চল স্টেশন দেখালাম সেখানে 5 বছরের কন্ট্রাক্টে, বাট এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ 3 বছরের কন্ট্রাক্টে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু সেম কিন্তু সব কিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো কিন্তু একবার দেখে নিতে পারো, এবং তোমাদের এখানে সম্পূর্ণ কিন্তু আমি বুঝিয়েও দিয়েছি, ঠিক আছে। তো এখানে যে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এটা কমিশন ভিত্তিতে, এখানে যে বেতন কিন্তু সম্পূর্ণ কমিশন ভিত্তিতে থাকবে, অর্থাৎ কমিশনে মানে যেরকম টিকিট সেল হবে তার উপর ভিত্তিতেই করেই কিন্তু তোমাদের বেতনটা নির্ভর করবে, ঠিক আছে, যেরকম টিকিট সেল হবে। তো সেখানে পার্সেন্টেজ কিন্তু ভাগ করা আছে, তো সেই রকম কিন্তু টিকিট সেল হলে সেটা হবে। দেখো, যতক্ষণ না তোমরা পার্মানেন্ট কোনো স্থায়ী চাকরি পাচ্ছ ততদিন এটা কিন্তু করতে পারো, তবে সেটা করা কিন্তু সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত। এগুলো কিন্তু সম্পূর্ণ টেন্ডারের ভিত্তিতে কিন্তু এই নিয়োগগুলো করা হয় বিভিন্ন স্টেশনে, এগুলো আগেও হতো, এখনও কিন্তু হচ্ছে। তো দেখো এইখানে এই যে 19টি যে স্টেশন দেখালাম, এই 19টি স্টেশনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করবে সেটি একবার দেখে নাও। এখানেও কিন্তু সেম জায়গায় সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া, যাত্রী নিবাস বিল্ডিং, 3rd ফ্লোর, হাওড়া, এই ঠিকানায় তোমাদের কিন্তু ড্রপ বক্সে জমা করতে হবে। কত তারিখ থেকে? দেখো 18ই মার্চ থেকে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে, এবং লাস্ট ডেট হচ্ছে 10ই এপ্রিল 2024, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। মনে রাখবে, এর পরে কিন্তু কোনো রকমভাবে মানে 10 তারিখের পরে কিন্তু কোনো রকমভাবে, বা বিকেল 5টার পরে, 10 তারিখে বিকেল 10ই এপ্রিল বিকেল 5টার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কোনো রকম কিন্তু অ্যাকসেপ্ট করা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখবে যদি আবেদন করতে চাও, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যেগুলো কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো সব দূর হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য নিত্য নতুন চাকরির খবর তোমাদের জন্য সবার আগে পৌঁছে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, যাতে নিত্য নতুন চাকরির খবর সবার আগে তোমরা পেয়ে যাও। তো এখনের মতো এটুকুই, টাটা।